اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأصحابه وأنصاره وشيعه ومحبه وأمته وعلينا معهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. कोई जुमला कमतर दो कलमे से नहीं होता है। लफ्ज़न जैसा दरबा ज़ैदुन व ज़ैदुन क़ाइमुन या तकदीर और जैसा इदरिब के अंता उसमें पोशीदा है। और दो से ज़्यादा भी कलमे होते हैं मगर ज़्यादा की हद नहीं है। कोई जुमला कोनो जुमला कमतर कमपक्के दो कलमे से नहीं होता है। অর্থাৎ দুই কলমার চেয়ে কি বাক্য বেশি না হয়, দুই কলমার চেয়ে কি হয় না বাক্য বেশি হয় না, বাক্য হয় না। সেটা লফজন মানে প্রকাশগতভাবে হতে পারে, ইয়া তাকদীর অথবা কি অপ্রকাশক ভাবে কি হতে পারে। লফজন প্রকাশ্যভাবে যেসা দরবা জাইদুন, জায়েদ মারলো, এখানে প্রকাশ্যভাবে আছে না লফজন ভাবে দরবা জাইদুন প্রকাশ্য আছে, তো জায়েদ মানলো অর্থাৎ ফাইল কর্তা উল্লেখ কি আছে জানা আছে, মানে প্রকাশ্যগতভাবে আছে দরবা জাইদুন। এরপর ইয়া তাকদীর, ইয়া মানে এখানে অথবা, তাকদীর মানে অপ্রকাশ্য গোপন। তাকদীর অপ্রকাশ্যভাবে যেসা ইদরিব মানে তুমি মারো, ইদরিব মানে কি তুমি মারো কে আন্তা উসমে পোশিদা হি, অর্থাৎ কে আন্তা উসমে তার মধ্যে, আন্তা এটা উসমে তার মধ্যে মানে ইদরিব এর মধ্যে, আন্তা উসমে পোশিদা হি অর্থাৎ আন্তা এটা তার মধ্যে কি আছে পোশিদা হে অর্থাৎ লুকায়িত আছে। और दूसरे ज्यादा भी कलमे होते हैं অর্থাৎ দুইয়ের চেয়ে ज्यादा कलमा কি হতে পারে मगर ज्यादा की हद नहीं है অর্থাৎ অতিরিক্ত কোন কি নেই সীমা নেই। ধরেন কোনো জুমলা কমপক্ষে দু কলমে সে नहीं होता है, দুইয়ের চেয়ে কি হয় না কলমা হয় না। লফজন প্রকাশ্যগতভাবে যেসা দরবা জাইদুন, জায়েদ মানল, এটা লফজনগতভাবে। লফজন যেসা দরবা জাইদুন ওয়া জাইদুন কাইমুন ইয়া তাকদীর অথবা ইয়া মানি অথবা তাকদীর অর্থাৎ অপ্রকাশ্যভাবে जैसा इदरिब के अंता उसमें पोशीदा है, इदरिब के अंता उसमें तार मध्य অর্থাৎ अंता এটা তার মধ্যে পোশিদা কি আছে লুকায়িত আছে। और दूसरे ज्यादा भी कलमे होते हैं অর্থাৎ দুইয়ের চেয়েও ज्यादा কি অতিরিক্ত কি কালমাও কি হতে পারে। मगर ज्यादा की हद नहीं है, অতিরিক্ত কি নেই, ज्यादा पूरी की सीमा नहीं। जब कलमा की कलिमात बहुत हो, जब कलमा की कलिमात অর্থাৎ শব্দ যখন বাক্য যখন শব্দাবলীর মধ্যে বহুত কি হবে বেশি হবে, অনেক হবে বা বেশি হবে, তো ইসিম ওয়া ফেল ওয়া হরফ কি को এক दूसरे से तमीज करना चाहिए। অর্থাৎ ইসিম এবং ফেল হরফ একটি অপরটির মধ্যে ইসিম এবং ফেল হরফ আছে তো এখানে, ইসিম ফেল হরফ একটি অপরটির মধ্যে কি তামিজ করতে চাই, মানে কি করতে হবে আলাদা করতে হবে, মানে পৃথক তামিজ মানে আলাদা, পৃথক করতে হবে। और देखना चाहिए এবং দেখতে হবে যে কে মুরব হে ইয়া মুবনি, অর্থাৎ और देखना चाहिए দেখতে হবে যে মুরব হে ইয়া মুবনি, অর্থাৎ কোনটা মুরব কোনটা মুবনি। और आमिल है या मामूल, আর কোনটা आमिल আর কোনটা মামুল সেটা কি দেখতে হবে। और जानना चाहिए এবং जानते হবে যে কে ताल्लुक कलिमात का एक दूसरे की साथ क्यों कर অর্থাৎ একটি কালিমা অপরটি কালিমার মধ্যে সম্পর্ক কেমন, তাআল্লুক কেমন সেটা কি দেখতে হবে। তাকে মুসনাদ और মুসনাদ ইলাই জাহির हो, তখন মুসনাদ এবং মুসনাদ ইলাই কি হবে প্রকাশ হবে, জাহির হবে। और जुमला की माना तहकीकी मालूम हो, और जुमला की माना तहकीकी मालूम हो, তখন জুমলার মানে খাস বুঝছেন, তখন জুমলার আসল অর্থটা কি জানা হবে।
জানা যাবে। এবার ধরেন জব জব জুমলা কি কালিমাত বহুত हो, বাক্যে যখন বাক্যের शब्दार्थ बोली যখন बहुत অনেক হবে तो इसिम व फेल व हरफ को एक दूसरे से तमीज करना चाहिए। इसिम এবং ফেল হরফ একটি অপরটির মধ্যে পৃথক করতে হবে, আলাদা করতে হবে। और देखना चाहिए এবং দেখতে হবে যে মুরব হে या मुबनी, কোনটা মুরব আর কোনটা মুবনি। और आमिल है या मामूल, কোনটা আমিল কোনটা মামুল সেটা কি দেখতে হবে। और जानना चाहिए এবং জানতে হবে যে কে ताल्लुक कलिमात का एक दूसरे की साथ क्यों कर, অর্থাৎ দেখতে হবে বাক্যের মধ্যে বাক্যে অর্থাৎ একটি অপরটির মধ্যে মানে তাআল্লুক কেমন, সম্পর্ক কেমন সেটা কি দেখতে হবে। তাকে মুসনাদ और মুসনাদ ইলাই জাহির हो, তখন মুসনাদ এবং মুসনাদ ইলা কি হবে জাহির হবে, প্রকাশ হবে। और जुमला की माना तहकीकी मालूम हो, তখন জুমলার মানায়ে খাস অর্থাৎ আসল অর্থটা কি জানা যাবে। ফসল হামেস পঞ্চমতম পরিচ্ছেদ আলামাতে ইসিম, আলামাতে ইসিম অর্থাৎ ইসিমের আলামত। अलीफ वलाम या हरफ जर उसकी और जर उसकी अव्वल में, जर उसकी अव्वल में और ना अव्वल में অর্থাৎ আলিফ এবং লাম ইয়া মানে কি নতবা হরফে জার, তাহলে আলিফ লাম হরফে জার उसकी अव्वल में মানে তার শুরুতে হওয়া, মানে শুরুতে প্রথম এক কথা আর কি, শুরুতে হওয়া বা প্রথম হওয়া, শুরুতে হওয়া আলিফ লাম अव्वल में हो, শুরুতে হওয়া মানে শুরুতে হওয়া। जैसा বুঝি নাই না अव्वल में हो মানে তার শুরুতে হওয়া আর কি। जैसा अलहम्दु व बिज़ैदिन, अलहम्दु व बिज़ैदिन এখানে তো প্রথমে হরফে নিদা এসেছে, কই হরফে নিদা কই বি বা তো হবে না, বা তো হবে না, তো বা তো গিয়া না, হরফে জার না, হরফে জার আর কি ও হরফে জার। দেখেন তাহলে এখানে আলহামদুর মধ্যে এখানে ইসিমের আলামত মানে অর্থাৎ ইসিমের আলামত অর্থাৎ যে চিহ্ন দ্বারা যে চিহ্নগুলোর মাধ্যমে আমরা কি ইসিম চিনতে পারবো। তো এখানে আলহামদুর মধ্যে আলিফ লামটা কি ইসিম চিনার আলামত অর্থাৎ ইসিম আর কি মানে ইসিমের আলামত, এজন্য এটা ইসিম। তারপর ওয়া বিজাইদিন, তো ওয়া বিজাইদিনের মধ্যে এখানে ইসিমের আলামত কোনটা বা অর্থাৎ হরফে জার হওয়া। হরফে জার মোট কয়টি 17টি। আলহামদু ওয়া বিজাইদিন, আলহামদু ওয়া বিজাইদিন। 2 নাম্বার তানवीन उसकी आखिर में हो এবং তার শেষে কি হওয়া তানবিন হওয়া। जैसा जाइदुन দুন তো তানবিন হইছে না হইছে ডিফেস। আচ্ছা হ্যাঁ 3 নাম্বার মুসনাদ ইলাই মানে মুসনাদ ইলাই हो মানে মুসনাদ ইলাই হওয়া, মুসনাদ ইলাই হওয়া। जैसा जाइदुन কাইমুন তো এখানের মধ্যে জাইদুন কাইমুনের মধ্যে মুসনাদ ইলাই কোনটা কাইমুন জাইদুন না হ্যাঁ জাইদুন ইসিমের ক্ষেত্রে, ফেলের ক্ষেত্রে মানে মুসনাদ আগে আসে। তাহলে জাইদুন কাইমুন, তাহলে এখানে জাইদুন কাইমুনের মধ্যে জাইদ কি মুসনাদ ইলাই, জাইদ হচ্ছে কি ফাইল না? হ্যাঁ ফাইল মানে কাজ তো করতে পারে, তো ফাইল বাদে অন্য কোনো কাজ করতে পারে, তাহলে জাইদ এখানে কি জাইদ হচ্ছে ফাইল মুসনাদ ইলাই জাইদুন কাইমুন। তারপরে 4 নাম্বার মুজাফ হো মানে মুজাফ হওয়া, গোলামু জাইদিন এখানে গোলামু জাইদিন এর মধ্যে মুজাফ কোনটা মুজাফ হচ্ছে গোলাম। মাশাআল্লাহ গোলাম একটা ওই দিন কি বলছিলাম মানে মুজাফ আলিফ লাম এবং তানবিন নিসবত করে, হ্যাঁ নিসবত ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে, মানে অর্থাৎ একটা ইসিম আরেকটা ইসিম থেকে নিসবত করলে হ্যাঁ দেখো সম্বন্ধ তাই কি বলেন ইজাফা বলে, নিসবত করছে তো গোলামু জাইদিন নিসবত হয়েছে তো অর্থাৎ বলতে চাচ্ছে এটা মূলত মানে গোলামু জাইদিনের মধ্যে গোলামটা কি গোলাম হচ্ছে মুজাফ। তো গোলামের একটা কায়দা হচ্ছে গোলাম অর্থাৎ মুজাফ আলিফ লাম এবং তানবিন গ্রহণ করে না। তো আলিফ লাম এবং তানবিন আসছে কি না আসে না। তো গোলামু জাইদিন অর্থাৎ মুজাফ হওয়া এটা একটা ইসিমের আলামত। আচ্ছা তারপরে মুসাগ্গার হওয়া, মুসাগ্গার হো মানে মুসাগ্গার
हुआ मुसग्गर हवा हवा जैसा कुरैशुन जैसे কি कुराइशुन কুরাইশুন कुराइशिन কুরাইশিন এখানে কি আছে जय दिसे এখানে দিছে পেশ যে কুরাইশিন ধরে কুরাইশি শুদ্ধ কুরাইশিন আচ্ছা তারপরে 6 নাম্বার মুনসুব হওয়া মুনসুব হো মানে মুনসুব হওয়ার কি জেসা বাগদাদিয়ুন মুনসুব মানে ওই মানে নিসবত করার মানে নিসবত করার কি মানে নিসবত আর যেটাকে মির্জাপুরিয়ুন যে আমাদের এখানে কি আছে মির্জাপুর আছে না মির্জাপুর আছে যেমন আমাদের বাংলাদেশ তাহলে বাংলাদেশি মানে ইয়ায়ে নিসবত ইয়ায়ে নিসবতি মাশাআল্লাহ তারপর 7 নাম্বার মুসান্না হো এটা আমরা অনেক মুসান্না সিন দিয়ে বলি এটা সা দিয়ে উচ্চারণ মুসান্না তাহলে মুসান্না হো মানে মুসান্না হওয়া তার মানে মুসান্না মানে মুয়ান্নাস দ্বিবচন হওয়া দ্বিবচন হওয়া আচ্ছা তারপরে কি আছে জেসা রজুলানে রজুলানে তো রজুলানে কে তাসনিয়া হইছে না হইছে আচ্ছা মজমু হওয়া মানে জামা হওয়া বহুবচন হওয়া जैसा रेजालु जैसे कि मजमू मैंने जमा हुआ बहुवचन की रेजालु रेजालु 9 নাম্বার মৌসুফ হো মানে মৌসুফ হওয়া মৌসুফ মানে বুঝছেন মৌসুফ মানে ও মানে ওই দোষ গুণ এর অধিকারী হওয়া অর্থাৎ দোষ গুণ নিয়ে কি করে বয়ান করে আলোচনা করে কি বলে মৌসুফ বলে तो 9 नंबर मौसूफ हो मौसूफ हवा जैसा जाआ रजुलुन आलिमुन आलिमुन একজন জ্ঞানী ব্যক্তি এসেছে একজন জ্ঞানী ব্যক্তি এসেছে এখন জাআ রজুলুন আলিমুন এর মধ্যে মৌসুফ কোনটা যা তো ফেলে না রজুলুন কি রজুল কি মৌসুফ আর আলিমুন সিফাত আলিম কি সিফাত একটা কায়দা মনে রাখবেন তাতাবুক মানে মৌসুফ এবং সিফাতের এক এরাব বুঝছেন একই এরাব কি গ্রহণ করে তো জাআ রজুলুন আলিমুন এর মধ্যে রজুলুন হচ্ছে মৌসুফ তাহলে একজন জ্ঞানী ব্যক্তি এসেছে তাহলে ওই ব্যক্তির কি গুণ এবং সিফাত অর্থাৎ গুণ নিয়ে গিয়া করা হচ্ছে না আলোচনা মানে ভালো দিকটা এই ভালো দিক এটি কি বলে মৌসুফ বলে হ্যাঁ আর খারাপ দিক থেকে আলোচনা করা কি বলে মৌসুফ বলে অর্থাৎ দোষ ত্রুটি গুণ সিফাত সম্পর্কে গিয়া করার কি আলোচনা করার কি মাশাআল্লাহ জাআ রজুলুন আলিমুন তাহলে একজন জ্ঞানী ব্যক্তি একজন মানুষের একজন লোক আর কি সেজন্য এটাকে তো এখন একজন লোক এখানে অর্থাৎ একজন লোক এসে সে জ্ঞানী তো জ্ঞানী এখন তার ভালো দিকটা কি বয়ান করা হচ্ছে না এটা মৌসুফ অর্থাৎ মৌসুফ এ নিয়ে কি বয়ান আলোচনা করে তাহলে জাআ রজুলুন আলিমুন তাহলে এখানে রজুল কি হচ্ছে কিনি মৌসুফ হচ্ছে আর কি মৌসুফ তাহলে মৌসুফ হো এটা একটা কি ইসমের আলামত চিহ্ন 10 নম্বর তায়ে মুতাহাররক उससे मिले দেখেন তায়ে মুতাহাররক उससे मिले অর্থাৎ তায়ে মুতাহাররক মিলিয়ে আসা মিলিয়ে দেখেন জেসা দেখেন যেমন দরিবাতু এখন তা আসছে না মুতাহাররক আসছে না মিলিয়ে আসছে না দরিবাতু অর্থাৎ এরকম মিলিয়ে আসে কি ইসমের তায়ে মুতাহাররক হ্যাঁ ইসমের আলামত তার উপর মুতাহাররক হওয়া হ্যাঁ আচ্ছা আবার দেখেন আলামাতে ইসম আলিফ লাম আলিফ ওয়া লাম ইয়া হরফে জার उसकी अव्वल में हो অর্থাৎ আলিফ লাম এবং হরফে ইয়া অথবা হরফে জার তার শুরুতে আসা তার শুরুতে হওয়া কি এটা কি ইসমের আলামত যেমন জেসা আলহামদু ওয়া বিজাইদিন 2 নাম্বার তানবিন उसकी आखिर में हो এবং তার শেষে কি হওয়া তানবিন হওয়া জেসা জাইদুন 3 নাম্বার মুসনাদ ইলাই হওয়া জেসা জাইদুন কায়িমুন 4 নাম্বার মুজাফ হওয়া জেসা গুলামু জাইদিন 5 नंबर मुसग्गर हवा जैसा कुरैशिन जैसा कि कुरैशिन 6 नंबर मुनसुब हवा जैसा बागदादीयुन और बांग्लादेशीयुन তারপর 7 নাম্বার মুসান্না হওয়া জেসা রজুলানি তারপরে
8 নাম্বার মজমু মজমুহু মজমুহু মজমু হওয়া অর্থাৎ বহুবচন হওয়া जैसा रिजालुन 9 नंबर मौसूफ हवा जैसा जाआ रजुलुन आलिमुन 10 नंबर ताये मुतहर्रक उससे मिले अर्थात तार साथे ताये मुतहर्रक की आशा मिलिए आशा আচ্ছা তাহলে এখন আমাদের ইসিমের আলামত শেষ অর্থাৎ আমরা এই চিহ্নগুলোর মাধ্যমে এই আলামতগুলোর মাধ্যমে আমরা কি ইসিম চিনতে পারবো ইনশাআল্লাহ তারপরে আলামাতে ফেল অর্থাৎ ফেলের আলামত হ্যাঁ তাহলে এই চিহ্নগুলো পাওয়া গেলে সেটা কি হবে ফেল হবে আচ্ছা এক নাম্বার কদ उसकी अव्वल में हो এবং তার শুরুতে কি হওয়া কদ হওয়া দেখেন কদ এটা उसकी अव्वल में हु এবং তার শুরুতে কদ হওয়া जैसा কদে দরবা আচ্ছা কদে দরবা এটা কি এটা কোন প্রকারের মাজি করিব মাশাআল্লাহ মাজি মুট কয় প্রকার 6 প্রকারের মধ্যে এটা মাজি দ্বিতীয় নম্বর কোন নাম্বার দ্বিতীয় নম্বর প্রকার কোনটা মাজি করিব এটা মাজি করিব মানে মাজি করিব এটা নিকটবর্তী বোঝায় মাশাআল্লাহ 2 নাম্বার সিন আউয়াল মে হো তার শুরুতে সিন হওয়া যেমন সায়াদ রিবু সিন আসছে না সায়াদ রিবু তারপরে 3 নাম্বার সায়াদ রিবু মানে কি আর কি মানে ওচরেই মারবে হ্যাঁ মানে ওচরেই মারবে এটা বোঝায় সে ওচরেই মারবে ওচরে প্রহার করবে হ্যাঁ প্রহার করবে 3 নাম্বার সৌফা আউয়াল মে হো এবং তার শুরুতে সৌফা হওয়া जैसा বলেন না সৌফা ইয়াদরিবু সৌফা ইয়াদরিবু তারপর 4 নাম্বার হরফে জজম হো এবং তার হরফে জজম হওয়া जैसा लम यादरिब আচ্ছা লাম হচ্ছে ফেল মুজারে পাশে কি দেয় জজম দে কোন সিগায় লামে জাহিদ বলেন এটা তো আছে তো এটা তো ভাস না অর্থাৎ লাম ফেল মুজারে কোন সিগায় সাকিন দে পাঁচ জায়গার মধ্যে মানে ও পাঁচ জায়গার নাম কি ওয়াহিদ মুযাক্কার গায়েব মাশাআল্লাহ ওয়াহিদ মুযাক্কার গায়েব ওয়াহিদ মুআন্নাস গায়েব ওয়াহিদ মুযাক্কার হাজির মাশাআল্লাহ ওয়াহিদ মুতাকাল্লিম জামাত মাশাআল্লাহ জামাত মুতাকাল্লিম লাম এ ফাসে কি দেয় সাকিন দেয় ঠিক আছে মাশাআল্লাহ ঠিক আছে একটার মধ্যে দুটো হয়ে গেছে তারপরে 5 নাম্বার জমিরে মরফু মুত্তাসিল उससे मिले অর্থাৎ জমিরে মরফু মুত্তাসিল उससे मिले তার সাথে মিলিয়ে আসা जैसा দরবতা কি দরবতা এখন দরবতা এর সাথে মিলিয়ে আসছে না আপনি তো বুঝেন জমিরে মরফু মুত্তাসিল মানে কি লেগে আসা মুত্তাসিল মানে লেগে আসা বুঝছেন লেগে আসা তো দরবতা এখন দরবতা জমিরে মরফু মুত্তাসিল उससे मिले অর্থাৎ তার সাথে মিলিয়ে আসা দরবতা কোন মিলিয়ে আসছে না দরবতা কোন সিগা দরবতা জামাত কালে কেমনে হয় জামাত কালে মিলান না ওয়াহিদ মুযাক্কার হাজির মিলান না ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা দরবতা ওয়াহিদ মুযাক্কার হাজির আর কি ওয়াহিদ মুযাক্কার হাজির বাহাস কি বাহাস ইদবার ফেলে মাজি মুজারি কে মুজারি না মাজি মারু মাশাআল্লাহ ঠিক আছে অর্থ কেমনে এইভাবে করবে এখন আচ্ছা দরবতা এর মধ্যে অর্থ কিসের দিব অর্থ মুয়ান্নাস নাকি দরবতু না এখন দরবতার মধ্যে অর্থ দিবে কিসের মুয়ান্নাসের না মুযাক্কারের এটা মুযাক্কারের মাশাআল্লাহ অর্থাৎ তুমি একজন পুরুষ মারলে তারপরে 6 নাম্বার তায়ে সাকিন মিলে এবং তায়ে সাকিন মিলিয়ে আসা जैसा দরবাত এটা কোন সিগা ওয়াহিদ মুআন্নাস গায়েব হাজির ওয়াহিদ মুআন্নাস হাজির বুঝছেন আচ্ছা তারপরে 7 নাম্বার আমর হো মানে
পাইছেন? আমর হওয়া। 7 নাম্বার আমর হওয়া জেসা ইদরিব ইদরিব। আচ্ছা ইদরিবের মধ্যে একটা কি আন্তা আছে না? ইদরিব আন্তা ইদরিব কি আন্তা উসমে পোশিদা হয়, তার মধ্যে কি আছে? আন্তা কি আছে? লুকায়িত আছে। তারপর 8 নাম্বার নেহি হো অর্থাৎ কি হওয়া? নেহি হওয়া জেসা লা তাদরিব লা তাদরিব অর্থাৎ নেহি হওয়া সেটাও একটা কি ফেলে আলামত। আচ্ছা তাহলে এখন ফেলে আলামত শেষ। এরপরে আলামত হরফ ইয়ে হে অর্থাৎ হরফের আলামত হলো এটা, অর্থাৎ বুঝেন কে উসমে फेल इसमें इसीम व फेल की अलामत में से कोई अलामत ना हो অর্থাৎ উসমে তার মধ্যে দেখেন উসমে তার মধ্যে ইসিম ওয়া ফেল কি আলামত মে সে ইসিম এবং ফেলের আলামত হবে না। দেখেন হবে না কিন্তু তো পড়ে না এবার কুই আলামত না হো মানে অর্থাৎ ইসিম এবং ফেলের আলামত হবে না কার মধ্যে? হরফের মধ্যে। অর্থাৎ ইসিম এবং ফেলের আলামত না মানে পাওয়া না গেলে এটা কি হরফ মাশাআল্লাহ, এটা কোনো আলামত নাই। আচ্ছা তাহলে আলামত হরফ ইয়ে হে আলামত হরফ হচ্ছে এটা, এগুলাই মানে কিভাবে কে উসমে फेल इसमें इसीम व फेल की अलामत में से कोई अलामत ना हो অর্থাৎ उसमें তার মধ্যে ইসিম ওয়া ফেল কি আলামত মে সে ইসিম এবং ফেলের আলামত সমূহ, ও এখানে বলতে হবে আলামত সমূহ, এখানে আলামত এটা কি মুফরাদ নাকি জামা বুঝছেন? এই জন্য আলামত সমূহ বলতে হবে। ইসিম এবং ফেলের আলামত সমূহ কুই আলামত না হো অর্থাৎ কি হবে না? কোনো আলামত পাওয়া যাবে না, আলামত হবে না। তাহলে না হলে এগুলো কি ফেলে হরফ হবার কি হরফ চিনার আলামত চিনার কি। আচ্ছা আবার দেখেন ইসিম আর ফেল না থাকলে এটা হরফ, এটা কি এটা আপনাকে এবারে তো মুফহুম বলতে চাচ্ছি বলতো। अच्छा अलामत फेल कद उसकी अव्वल में हो तार शुरुते कद हुआ जैसा कदे दरबा 2 नंबर सिन अव्वल में हो तार शुरुते सिन हुआ जैसा सायदरिबु এটার অর্থ হবে যে করিব হে কি মারেগা 3 नंबर सौफा की सौफा अव्वल में हो तार शुरुते सौफा हुआ सौफा यद्रिबु 4 नंबर हरफ जज़म हो हरफ जज़म हुआ जैसा लम यद्रिब 5 नंबर ज़मीरे मरफू मुत्तसिल उससे मिले অর্থাৎ জমির মুত্তাসিল তার সাথে কি আসা মিলিয়ে আসা। দরবতা 6 নাম্বার তায়ে সাকিন মিলে অর্থাৎ তায়ে সাকিন মিলিয়ে আসা জেসা বলেন না জেসা দরবাত। তারপরে কয় নাম্বার? কয় নাম্বার এটা? 7 নাম্বার আমর হওয়া জেসা ইদরিব তারপরে 9 নাম্বার নেহি হো কিন্তু হো এটা নাই, আপনি চাইলে বলতে পারেন নেহি হওয়া। তাহলে জেসা হওয়ার কি নেহি হওয়ার কি না বুদক না সূচক বাক্য হওয়ার কি। আচ্ছা তাহলে জেসা লা তাদরিব আলামত অর্থ হবে প্রহার, তুমি প্রহার করিও না, এটার মধ্যে আনতে কি আছে? পোশিদা হে उसमें पोशीदा है তার মধ্যে কি আছে? লুকায়িত মানে তুমি মারিও না पोशीदा है। अलामत हरफ ये है कि उसमें इसीम व फेल की अलामत में से कोई अलामत ना हो এবার দেখুন ফাসলে সাদেস মানে ষষ্ঠ পরিচ্ছেদ। जुमला कलिमात अरबी की 2 किस्में है मुरब और मुबनी वो है जिसका आखिर इख्तलाफ अवामिल से बदल जाए जैसा जाआनी ज़ैदुन व राअयतु ज़ैदन व मररतु बिज़ैदिन। अर्थ খেয়াল করে নেবেন। জুমলা কালিমাত আরবি কি 2 কিসমি হে অর্থাৎ আরবি শব্দাবলী
আরবি শব্দাবলী কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। দু কিসমি হে, দুই প্রকার। কি কি এগুলা? মুরব और মুবনি। একটা হচ্ছে মুরব, একটা হচ্ছে মুবনি। মুবনি। জি হুজুর। এবার মুবনির গিয়ে আসতেছে ইস্তিলাহ। মুরব वो है, মুরব উহাকে বলে जिसका आखिर যার শেষে इख्तिलाफी अवामिल से बदल जाए, इख्तिलाफी अवामिल से बदल जाए, অর্থাৎ আমিলের ভিন্নতার কারণে বদল যায়, মানে পরিবর্তন হয়, মানে পরিবর্তন ঘটায়, পরিবর্তন ঘটায়। বুঝছেন এবার? অর্থাৎ বাংলাতে দেখেন, বাংলাতে মুরব বলা মানে মুরব বলা হয় जिसका आखिर মানে যার শেষে इख्तिलाफ अवामिल से बदल जाए, इख्तिलाफ अवामिल से बदल जाए, আমিল ছেড়ে পরিবর্তন হয়ে যায় আমিলের কারণে, মানে অর্থাৎ আমিলের ভিন্নতার কারণে মানে বদল যায়, মানে পরিবর্তন ঘটায়, মানে পরিবর্তন ঘটায়। এটা কি মুরব? এটা কি মুরব? তারপরে জেসা জাআনি যাইদুন, জাআনি যাইদুন, ওয়ারাআইতু যাইদান, ওয়ারাআইতু যাইদান, মাররতু বিযাইদিন, তাহলে যায়েদ কখনো পেশ আর কখনো জের আর কখনো জবর। যা হচ্ছে একটি আমিল। বলতেছে তো যা আমিল, আপনি দেখেন না। তাহলে মে বিযাইদিন, যা আমিল, মে যা আমিল, যা কি আমিল, যা আমিল। যাইদুন মুরব, তাহলে যায়েদ কি কেন মুরব? যায়েদ কি মুরব। তাহলে এখানে যা অর্থাৎ যা আমিল তো, তাহলে এখানে তাহলে দেখেন না যা আমিল তো, তাহলে এখানে এই যায়েদ কি মুরব। তখন মুরব অর্থাৎ যায়েদ মুরব, তখন যা আমিল, তখন আমিলের কারণে যায়েদ এটা পরিবর্তন হয়েছে না? হয়েছে তো। যাইদুন হয়েছে মুরব মে জমা। আচ্ছা যাইদুন, যায়েদ এখানে কি হচ্ছে? ফাইল হচ্ছে আর কি? তো ফাইল কি হয়? সবসময় কি হয়? কুল্লু ফাইলুন মারফুউন, প্রত্যেক ফাইল কি হয়? জমা হয়, পেশ হয়। তাহলে যা ফেল, তো ফেল ফাইল কি দেয়? ফেজ দেয়। তো এখানে যা ফেল তো যা কি আমেল, তা আমেলের কারণে জাইদের মধ্যে কি হচ্ছে না? পরিবর্তন হয়েছে না? এটা আর কি, এটা কি মুরব? এটা কি মুরব, অর্থাৎ যার শেষে কি হয়? পরিবর্তন হয়, এটাকে শব্দটি কি মুরব বলে। মাশাআল্লাহ। তারপর ওয়ারাইতু যাইদান, ওয়ারাইতু যাইদান, তাহলে ওয়ারাইতু এখানে কেউ আবার দাও, রাইতু বলেন, রাইতু যাইদান, রাইতু যাইদান, আমি যায়েদকে দেখেছি, আমি যায়েদকে দেখেছি। রাইতু দেখা না, দেখার কি? রাইতু তু জমির তু ফাইল, কি তু জমির তু ফাইল। তাহলে দেখেন ওই আপনাকে বলছে জায়েদ কখনো জবর হয়, কখনো জের হয়, আর কখনো পেশ হয়। তো এখন বলতে চাচ্ছে যে রাইতু আমি দেখেছি, তাহলে আমি কি দেখলাম? যাইদান মানে কাকে? যায়েদকে। তাহলে এখানে যায়েদ কি হচ্ছে কেন? যায়েদ হচ্ছে ফাইল, যায়েদ মফুল হচ্ছে কেন? রাইতু আমি দেখেছি যাইদান যায়েদকে, তাহলে রাইতু ফেল, তু জমির তু ফাইল। বুঝছেন? তাই যাইদান কি মফুল, এর কি মফুল। তো এখন মফুল তো কুল্লু মফউলুন মনসুবুন, প্রত্যেক মফুল কি হয়? প্রত্যেক মফুল জবর হয়। দেখেন না, জবর হয়, প্রত্যেক মফুল জবর হয়। দেখেন না, তাহলে রাইতু যাইদান, রাইতু আমি দেখেছি যাইদান যায়েদকে, তাহলে আমার দেখাটা যায়েদের উপর গিয়ে হয়েছে না পতিত? তাহলে দেখেন রাইতু আমি দেখেছি যাইদান, তাহলে যায়েদ দেখেন কি মফুল। তো মফুল কি হয় সবসময়? জবর। দেখেন, তো এই জন্য মানে মুরব কখনো জের, মানে কখনো জের, কখনো পেশ, কখনো জবর, মানে অর্থাৎ কি ইখতিলাফ আওয়ামিল সে বদল যায়, অর্থাৎ আমিলের ভিন্নতার কারণে মানে বদল যায়, মানে পরিবর্তন কি ঘটায়, মানে পরিবর্তন হয়। তো আমরা যা আনি যাইদুন, ওখানে পড়ছি যাইদুন, আবার এখানে রাইতু যাইদান, এখানে পড়ছি যাইদান, তারপর এখানে হচ্ছে মারুতু বিযাইদিন, মারুতু বিযাইদিন। তাহলে রাইতু হচ্ছে কি? তার কি পড়তাম? রাইতু হচ্ছে ফেল, তু জমির তু ফাইল, যাইদান
मफूल मफूल हाँ। तो मफूल बिही मफूल बिही मफूल तो बिही। तो फेल फाइल मफूल बिही मिলে জুমলা ये जुमला ये फेलिए ফেলিয়া মাশাআল্লাহ বুঝছেন এবার তাহলে এখন যা আনি জাইদুন এখানে দুন হইছে তাহলে আর এখানে হচ্ছে রাইতু জাইদান দান হইছে এখানে তাহলে এখন মানে অর্থাৎ चेंज परिवर्तन মানে পরিবর্তন বদল যায় মানে পরিবর্তন হচ্ছে না হ্যাঁ, মুরব। এটা মুরব মানে অর্থাৎ যার সাথে কি হয় परिवर्तन হয় এটা কি মুরব মরব হরকত পরিবর্তন হবে হরকত আর কি এরাব এরাব মাশাআল্লাহ এরপরে মারাতু বিজে ওয়া মারতো কি ওয়া বাদ দাও না সমস্যা নেই তো ওয়া বাদ দেন না সমস্যা নেই মারাতু এমনি বিজাই ওয়াটার হ্যাঁ মারাতু বিজাই মারতো বিজাইদিন মারতো বিজাই দিন বিজাইদিন আচ্ছা মারতো বিজাইদিন কেন এই হরফে জার হওয়ার কারণে মাশাআল্লাহ তো হরফে জার কিসের আলামত ইসিমের আলামত মাশাআল্লাহ ইসিম আলামত তাহলে হরফে জার তাহলে হরফে জার না তো দিন তাহলে হরফে জার তাহলে জায়েদ এখানে কি হচ্ছে মজরুর মজরুর তাহলে মজরুর কি হয় হামেশা হ্যাঁ মজরুর হামেশা এটা মুজাফিলের ক্ষেত্রে অর্থাৎ অর্থাৎ হরফে জার আসলে হরফে জার তার ইসিমে কি দেয় জেদ জার দেয় কেমন জার। এর জন্য বিজাই দিন এই জন্য কি বিজাই দিন তাহলে এখন আমিলের কারণে দেখেন না এটা তাহলে তারিফ করা। তাহলে মুরব ওহাকে বলে जिसका आखिर इख्तिलाफ अवामिल से बदल जाए অর্থাৎ যার শেষে ইখতিলাফ কোন বাব থেকে ইখতিলাফ বাবে 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 এই ইখতিলাফ কোন বাব বাব ইফতালের উপর বাবে ইফতাল। আচ্ছা তাহলে ইখতিলাফ আওয়ামিল সে বদল যায় তাহলে যার যার এই আমিলের ভিন্নতার কারণে কি হয় মানে বদল যায় মানে পরিবর্তন হয়ে যায় তাহলে পরিবর্তন হয়েছে না যা আনি জাইদুন রাইতু জাইদান মারতু বিজাইদিন মে যা আমেল যা হচ্ছে আমেল জাইদুন মুরব তাহলে জাইদ হচ্ছে কি বিজাই দিনটা একটু কি করো না কি মারাতু বিজাই দিন মারতু বিজাইদিন মারাতু তারকিব তারকিব এরকম হবে আর কি মারতু ফেল জমির তুফাইল তারপর বাহর বেজার জাইদুন মজরুর তো এই যার মজরুর মিলে কি হচ্ছে মফুল হবে আর কি মফুল বিহি আর তাহলে ফেল ফাইল মফুল বিহি মিলে কি জুমলায়ে ফেলি আর কি আচ্ছা দেখেন তারপরে জম্মা আয়রাব কি দেখেন জম্মা আয়রাব ওই পেশ এটা কি মানে জাইদুন আছে না জম্মা এটা কি এটা হচ্ছে এরাব এটা কি এরাব আর দাল মুহাল্লা এরাব হে ওই জাইদুনের দাল একটা আছে না এই দাল এটা হচ্ছে কি মুহাল্লা এরাব এটা কি স্থান নাকি এটা মুহাল্লা এরাব তারপরে এখন গিয়া দিচ্ছে মবনির ইস্তিলাহ मबनी वो है जिसका आखिर अवामिल की बदल लेने से ना बदले जिसका आखिर যার শেষে আওয়ামিল কি বদল যায় অর্থাৎ আমিলের কারণে কোনো পরিবর্তন হয়ে যায় হয় না বদল লেনে সে না বদলে অর্থাৎ এরকম দেখেন সংক্ষেপে দেখেন অর্থাৎ কোনো আমিলের কারণে শব্দের শেষে কোনো পরিবর্তন হয় না এটা কি মুরব এটা মুবনি এটা কি মুবনি বুঝছেন আর মুরব হবে যেটা পরিবর্তন হয় আচ্ছা তারপরে জেসা উলাই এটা এরকম থাকবে তো এখন এর ব্যাপারে আসলে কথা কে হালত রফা আর নসব আর জার মে একসা হে অর্থাৎ এক বরাবর হবে মানে অর্থাৎ হালত মানে এক হালত হবে এগুলো কি হবে এক হালত হবে হালতে রফা এবার দেখেন जुमला कलिमात अरबी की दो किस्में है जुमला अरबी शब्दावली दुई प्रकार कय प्रकार